মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 7টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার মতো। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে হাজব্যান্ডের স্কুল আছে আর টিফিনটা রেডি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো কালকে রাতে বাঁধাকপির তরকারি হয়েছিল, সেই বাঁধাকপির তরকারি রেখে দিয়েছিলাম। তরকারিটা গরম করে নিলাম আর বসিয়ে দিয়েছি চা। তো এই যে এখানে মুড়ি দিয়েছি আর একটু গুড় দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে বাঁধাকপির তরকারি দিয়েছি, আর এই যে এখানে চা হয়ে এসছে। এবার চাটা সবাইকে দিয়ে দেব। তো এখানে হাজব্যান্ডের চা, এটা মায়ের চা, এটা বাবার চা, সবার চা রেডি করে নিয়েছি। এবার চাগুলো সবাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা, হাজব্যান্ড স্কুল চলে যাওয়ার পর আর তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখা হয়নি, কারণ একটানা বাসি কাজগুলো সব সেরে নিলাম। একটু দাঁড়িয়ে গেলে বা একটু যদি গল্প কোথাও করে নিই তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, ওই জন্য একটানা কাজগুলো সেরে নিলাম। তো চলে যাওয়ার পরে বিছানা ফিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে যেসব বাসি জামা কাপড় ছিল সেই সমস্ত কেচে নিয়ে, আর আমি তো ঘুম থেকে উঠেই বাসি নাইটিটা ছেড়ে কাঁচা নাইটি একটা পরে নিয়েছিলাম। তো এখন ছাদে একটুখানি বসলাম, এরপর নিচে চলে যাব, কারণ এখন 9:40 মতো বেজে গেছে ঘড়িতে। আর মা সকালের জলখাবার বানিয়ে নিয়েছে, রমা কলাই সেদ্ধ করেছে মা। আর রমা কলাই সেদ্ধ আমি আর মেয়ে খাই না, আমরা কলাই সেদ্ধ খেলেই অম্বল করে যায় আমাদের, তো ওই জন্য আমি আর মেয়ে খাই না। মেয়ে আর আমি আমাদের দেখি নিচে গিয়ে, বেশি দেরি আর করবো না, এক্ষুনি নিচে নেমে যাব, নিচে নেমে গিয়ে সকালের জলখাবারটা করে নেব। হ্যাঁ, তো চলো নিচে যাই। আর এই দেখো, এই সমস্ত জামা কাপড় সব আমি কেচে মিলে দিলাম। তো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেল। আর আজকে খুব রোদের জোরটা একদমই কম। তো এবার আমি জলখাবারটা বানাবো। তো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কেটে রেখেছি শাক, শাক কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে কেটেছি মূলো, গাজর, শিম, বেগুন আর আলু। এটা দিয়ে একটা সবজি হবে, মাছের ঝালটা আর কি, পেঁয়াজ দিয়ে হবে। তো এই হচ্ছে আজকে রান্না, মুসুর ডাল হবে। তো এই হচ্ছে আজকের রান্না। তো সবজি তো কাটা হয়ে গেল, এরপর আমি সকালের জলখাবারটা বানাবো। মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়েকে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়ে দিয়েছি। আর আমি একটু চপের মতো বানাবো আর কি, ঠিক চপ নয় কিন্তু চপের মতো একটু আলু সেদ্ধ করে মেখে নিয়েছি, সেটা আমার মতোই বানাবো। মা বাবাকে জিজ্ঞাসা করলাম, ওরা কেউ খাবে না। আর মাদের তো বললাম তোমাদের রমা কলাই সেদ্ধ হয়েছে। এই যে এটা মায়ের আর বাবার বাবার খাওয়া হয়ে গেছে। আর মাস্টারমশাই স্কুল থেকে এসে একটু খাবে আর মা একটু খাবে, মূলো দিয়ে আলু দিয়ে রমা কলাই সেদ্ধ। তো এই যে আমার চপ বানানো হয়েই এসেছে, এরপর আমি এগুলো তুলে নেব। বন্ধুরা, আমার চপ ভাজা হয়ে গেছে আর আমি আমার মুড়িটাও বেড়ে নিয়েছি। মুড়ির মধ্যে নিয়েছি একটু আম তেল আর একটু চানাচুর, আর চপ আর পেঁয়াজ দিয়ে মুড়িটা মাখাবো, মাখিয়ে রোদে বসে বসে খাবো। মুড়িটা হচ্ছে একটু জুত করে খাবার, মুড়িটা আমার শুধু এরকম ভালো লাগে না। তো এবার রোদে বসবো, রোদে বসে বসে মুড়িটা খাবো। মুড়ি খাওয়ার পর আরও বাকি কাজ আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সকালে জলখাবার খাওয়ার পর আমি চানটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ রোদের তো সেরকম জোর নেই, তো চুল শুকাবে না, ওই জন্য আগে চানটা করে নিলাম। আর এদিকে তো মা রান্না বসিয়ে দিয়েছে, আর হাজব্যান্ড স্কুল থেকে বাড়ি চলে এসছে। আর আজকে যেহেতু ওদের স্কুলের পরীক্ষা শেষ হলো, তো ওই জন্য কেউ আজকে আর পড়তে আসেনি। আর মেয়ে আর হাজব্যান্ড ওরা বাইরে রোদে বসে আছে, আর আমি এখন রোদে বসবো না, খাওয়া দাওয়ার পর একবারই ছাদে যাব। আর এখন কিছু কাজ আছে, সেগুলো করে নেব। তো মা কি রান্না করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট, আর এখন প্রায় 1:45 মতো বাজে।
এবার আমি সবার জন্য ভাত বাড়বো। তো কি কি মা রান্না করলো চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে বেগুন আলু মূলো শিম, হ্যাঁ, দিয়ে একটা তরকারি মূলো, আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে পোস্ত। মেয়ে পোস্ত খাবে, তো ওই জন্য পোস্ত বাটা মেয়ের জন্য। আর আমরা তো মাছের ঝাল খাবো পেঁয়াজ দেয়া, তো মেয়ে খাবে না মাছের ঝাল, কারণ মেয়ের সর্ষে অতটা পছন্দ নয়। তো এটা হচ্ছে মেয়ের জন্য মাছ ভাজা, আর এটা হচ্ছে আমাদের জন্য পেঁয়াজ দিয়ে মাছের ঝাল। তো বন্ধুরা, বাবার পুজো হয়ে গেছে, হাজব্যান্ডেরও চান হয়ে গেছে, আর সবাই খেতে প্রায় বসেই পড়েছে। তো এবার আমি ভাত সবার জন্য বেড়ে নেবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।